ওদের সঙ্গে তুলনা করলে হবে না। এরা হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে পেটি পেটি স্পিরিট, মানে পেটি ভূত, ছোট ভূত, লো লেভেলের ভূত, পেতনি, পেটি পেতনি। ওকে, দিস ইজ আ গুড ওয়ার্ড, পেটি পেতনি। দেখো, ছোটোবেলাকার গল্প খুব একটা অসত্য হয় না, কিন্তু আমি এটা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে কোন প্রজাতি রামের নাম শুনলে এত ভয় পেয়ে যায়। তো এখন সাদা শাড়ি পরেন, বর্ডার দেওয়া শাড়ি পরেন, আজকাল খুব কায়দা মেরে শাড়ি পরেন ঠিকই, কিন্তু যাই হোক, উনি ভূত হোক, পেতনি হোক, শাঁকচুনি হোক, রামের নাম শুনলে গাড়ি থেকে লাফিয়ে পড়েন। উনি রামের নাম শুনলে একদম মনে হয় যেন সে বিছুটি পাতা লেগে গেছে গায়ে, চিৎকার চেঁচামেচি করেন, সেটাকে গালাগালি মনে করেন। তো ভূতেরও তো সময় শেষ হতে চললো এবার। এই 4 তারিখের ইলেকশনের ওপর অনেক কিছু, রেজাল্টের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমি বলছি না যে ওনার সরকার এক্ষুনি পাল্টাবে, কিন্তু সরকারটাই যদি জেলে চলে যায় তাহলে আর সরকারে থাকবে কে? মোদিজি তো বলেইছেন যে, হ্যাঁ, আভাস দিচ্ছি, মোদিজি তো বলেইছেন যে মোদিজি পাওয়ারে আসছেন এবং আগামী 6 মাসের মধ্যে ভূকম্প আনেওয়ালা হ্যাঁ, উনি বলেছেন। এবং এত কথাকে এক্ষুনি বলা ঠিক হবে? কিন্তু হবে হবে, এটা মানুষ সেটা এতদিন ধরে চাইছিলেন। তো সে পেতনি যেহেতু জয় শ্রীরামে ভয় পাচ্ছে, যে রামের সূর্যাভিষেক করলেন, সেই নরেনকে স্বয়ং রাম অভিষেক করিয়ে দেবেন 4 তারিখে, এই আশায় আমরা রইলাম। এবং নরেন এসে হিন্দুদের অপমান করার শাস্তি এই প্রেতাত্মাকে দেবে। দিদি, আমরা দেখলাম যে কন্যাকুমারীতে যখন প্রধানমন্ত্রীজি ধ্যান করছিলেন, তখনও আমাদের রাজ্যের কিছু মানুষের অসুবিধা হচ্ছিল। তো এটা সেই ভূতের ফর্মুলাটা কি ফিরে আসছে? না, এটা আরেকটু অন্য লেভেলের চলে যাচ্ছে, এটা আরেকটু নিচু লেভেলের চলে যাচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই রকমই মানুষ। ওনাকে আজ অবধি কোনো দিনও অন্য কিছু করতে দেখবেন। উনি পুজো আচ্ছা করেন, উনি নিজের ধ্যান করেন, উনি সকালবেলা যোগা করেন। আর নতুন নয়, এটা লোক দেখানো নয়। হ্যাঁ, এখন লোক দেখানো হয়ে যাচ্ছে, কারণ উনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সারাক্ষণ ক্যামেরায় থাকে। তো সেটা তো ওনার দোষ নয়। এখন উনি ধ্যান করছেন শান্ত মনে। মানে দেখো, এতদিন ধরে আমরা শুনতাম যে ওনার বক্তব্য নিয়ে এদের প্রবলেম ছিল, উনি যা বলছেন সেই নিয়ে সমস্যা, ওনার ভাষণ নিয়ে সমস্যা, উনি এলে সমস্যা, উনি গেলে সমস্যা। এখন উনি একদম মানে নির্বাক হয়ে আছেন, মৌন হয়ে আছেন, সেটা নিয়েও এদের সমস্যা। কেন? আজকে দেশের প্রধানমন্ত্রী, আমি তো আবারও বলছি, উনি যেখানেই যান, পাহাড়ে যান, কেদারনাথে যান, নিচে আসুন, কন্যাকুমারীতে যান, সমুদ্রের নিচে যান, দ্বারকা দেখতে, সবখানেই ক্যামেরা থাকবে। এখন কেউ যদি ইচ্ছে করে, আশা করে থাকে, স্বপ্নে দেখে সে প্রধানমন্ত্রী হবে, তাহলে সেই সময় যখন সে প্রধানমন্ত্রী হবে, তখন প্রধানমন্ত্রী হবেন, তখন যদি হয় কোনো দিনও, তখন না হয় ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে তো সারা পৃথিবী জানতে চাইছে নরেন্দ্র মোদী কখন কোন সময় কী করছেন। উনি শান্ত মনে ধ্যান করছেন, ওঙ্কার করে যাচ্ছেন, তাতেও মানুষের প্রবলেম। এটা আমাদের কিছু যায় আসে না, আমরা তো জানি নরেন্দ্র মোদী কীরকম। কিন্তু ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে একজন শান্ত মানুষ, সে বসে ধ্যান করছে, সেই নিয়েও যারা রাজনীতি করেছে তাদের মানুষ অলরেডি জবাব দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি বলতে পারো প্রধানমন্ত্রী 7th ফেজের মধ্যে ইলেকশন ক্যাম্পেন করেছে, কিন্তু একটা কথা না বলেও যদি সেটা ক্যাম্পেন হয়, তাহলে তো আমার আর কিছু বলার নেই। উনি না কোনো কথা বলেছেন, না কোথাও বলেছেন যে এই আমি ধ্যান করছি বলে আমায় ভোট দাও। ওনার যা করার উনি ক্যাম্পেন করে উনি গিয়ে নিশ্চিন্ত মনে, কেউ একটা লোক ছিল না সঙ্গে, হয়তো ইনিশিয়ালি কয়েকটা ক্যামেরা ছিল, সেই সময় তো ক্যামেরা উইথড্র করে নিয়েছে, ওনার ধ্যান চলেছে, সেটা নিয়েও এরা নোংরা রাজনীতি করেছে। তো কী বলা যাবে? ইভিএম জবাব দেবে।